لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। চট্টগ্রামে হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি সম্মেলন 2025 সম্পন্ন হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী হতে আমানত করিমের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রাম তথা বাংলাদেশের স্বনামধন্য এজেন্সি হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ প্রশিক্ষণ কর্মশালা ও প্রীতি সম্মেলন 2025 সম্পন্ন হয়েছে। বিভিন্ন ফ্লাইটে এবছর হাসনাইন থেকে 1064 জন আল্লাহর মেহমান হজ যাত্রী হিসেবে পবিত্র মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দিবেন। 3রা এপ্রিল শনিবার নগরীর সুইস পার্ক কমিউনিটি সেন্টারে হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ পবিত্র প্রশিক্ষণ ও প্রীতি সম্মেলনে হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইফতেখারুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসনাইন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস চেয়ারম্যান মোহাম্মদ হাসান নূর চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি খলিলুর রহমান, মাননীয় জেলা ও দায়রা জজ চট্টগ্রাম নুরুল ইসলাম মানিক, সিরাজউদ্দৌলা কুতুবী, মাননীয় জেলা জজ ফেনী জনাব মেজর জেনারেল খন্দকার মোহাম্মদ শহীদুল ইমরান, মোহাম্মদ সরওয়ার আলম, মাননীয় জেলা জজ কুমিল্লা মোহাম্মদ শহীদুল আলম জিনুক, মাননীয় সাবেক জেলা জজ মোহাম্মদ শাহনেওয়াজ, ব্যুরো চিফ বাসস চট্টগ্রাম মোহাম্মদ ফেরদৌসী আলম, এডিশনাল ডিআইজি অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ কামরুল হাসান, অধ্যক্ষ জনাব মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম হাবের সভাপতি শরীয়তুল্লাহ শহীদ, চট্টগ্রাম হাবের সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালেক, হাফেজ মাওলানা মোহাম্মদ আমানুল্লাহ। এ সময় হজ্জের বিভিন্ন বিষয়ে গুরুত্ব আরোপ করেন ডক্টর মোহাম্মদ ফরিদউদ্দিন ফারুক, ডক্টর দেলওয়ার হোসেন আনসারি, মোহাম্মদ শহীদুল আলম, সৈয়দ মোস্তফা মুনিরউদ্দিন, তৈয়ব আলী মজিদি, সৈয়দ মোহাম্মদ মঈনউদ্দিন, মাওলানা আবু সালেহ, মোহাম্মদ সলিমুল্লাহ। প্রধান আলোচক অধ্যক্ষ বায়তুসরব আলিয়া মাদ্রাসা চট্টগ্রাম সহ হাসনাইনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওখানে আচরণকে পৌঁছায় দিচ্ছে, বিচার হচ্ছে ইসলামের শ্রেষ্ঠ মানুষগুলোর চরিত্র কি, যাতে জনশ্রুতি এবং আত্মহংকার, পরিচিতি বাড়ানো, এজেন্ডা বাড়ানো, নিজের উপাধি বাড়ানো, এই নিয়ে একটি যাতে না থাকে, পদশীলতা যাতে না থাকে। আল্লাহ আমাদেরকে এই দুইটা কাজ যথাযথ করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ যখন তিনি আরবিতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো আরবিতে ইনশাআল্লাহ মুখস্থ থাকলে কোনো চিন্তা করতে হবে না যে ইহরাম পরা অবস্থায় কোন হাজি কোন ধরনের অশ্লীল দৃষ্টিভঙ্গি, চাহনি, আচরণ, মনোভাব। আরেকটা উদাহরণ যেমন আমি বলি, আপনারা কি হয়তো শারে ইব্রাহিমে থাকবেন, সেখানে আপনাকে খেয়াল করতে হবে যে এই পথে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে প্রবেশ করেছিলেন। আজান তা বলেন এবং মক্কা শরীফে আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন এবং খুব বড় মানুষ, তিনি আগে যখন সার্ভিস করতো, সার্ভিস নয় মাওলানা আন্ডারে থাকতো, আসছিল তার সাথে ব্যবসা ব্যবসা করতো। সেই 10 বছর এখানে 15 বছর এখন বাংলাদেশে